লূত আলাইহিস সালামের স্ত্রী অন্য দরজা দিয়ে বের হইয়া গিয়া উনি যাইয়া এলাকার মধ্যে ঘোষণা করিয়া দিল, জানাইয়া দিল, সংবাদ দিয়ে দিল, ও আমাদের এলাকার লোকেরা, এই যে লূতের বাড়িতে এলাকার শ্রেষ্ঠ যুবকেরা আসে, মেহমান আসে, তোমরা আসো, তাড়াতাড়ি করিয়া আসো, যে কোনো উপায় তাদেরকে তোমরা লাঞ্ছিত করো, তাদেরকে তোমরা অপমানিত করো। এই সংবাদ দিয়া দিল। পয়গম্বর লূত আলাইহিস সালাম মাথার মধ্যে একটা পাগড়ি ছিল, হাব্বা গায়ে জুব্বা ছিল, হাতের মধ্যে একটা লাঠি ছিল, এই লাঠিখানা লইয়া দরজার সামনে যাইয়া দাঁড়াইয়া গেল। চতুর্মূর্তিকে বন্ধুরা আমার তার কম তার জাতি ঘরটা ঘেরাওয়ার করিয়া নিল। পয়গম্বর লূতকে ডাক দেখাই, লূত আমরা তোমাকে বলতে চাই, জানায় ঘোষণা করিয়া দিতে চাই, ঘরের দরজা খুলিয়া মেহমানদেরকে আমাদের হাতে উঠাইয়া দাও, নইলে তোমার জীবন বাঁচবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা হুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউমুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমি কোরআনের মহাসাগর থেকে সূরাতুল মুমিন 16 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আমি চেষ্টা করেছি ধারাবাহিকভাবে এই একটি আয়াতে কারিমার পর আজকের আলোচনার জবানি কাটানবো, বাকি আল্লাহ পাকের ইচ্ছা, আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আমরা যারা এখানে সম্মিলিতভাবে জমায়েত হয়েছি, আমরা আজকে কে বলেন তো দেখি? বলতে পারবো না। আমরা সকলেই আজকের এই বৈঠকের মেহমান। বলুন তো কি? আমরা আজকে আসছি একজনদের দাওয়াতে। মাহফিল ইন্তেজামিয়া কর্তৃপক্ষ উনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন। কি দেন কি দেন নেই? দাওয়াতে যারা আসে তাদেরকে কি বলা হয়? যিনি দাওয়াত দেন তাকে কি বলা হয়? মেজবান, অর্থাৎ মেহমান আর বাড়িওয়ালা, যিনি দাওয়াত দিয়ে নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মেহমান যখন কোনো জায়গায় যায় দুইটা জিনিস নিয়ে যায়। এবার বুঝে থাকলে বলেন তো কয়টা জিনিস? এক নাম্বার মেহমান রহমত নিয়ে যায়, আর দুই নাম্বার হলো মেহমান বরকত নিয়ে যায়। আর রহমত আর বরকত লিয়া যেই মেহমান কোনো এক স্থানে অবস্থান করে, ওই বাউন্ডার ওই এলাকা আল্লাহর দরবারে কবুলিয়াতের জায়গা হয়ে যায়। তাহলে আজ আমরা যারা আসছি, যারা আসবো, যারা আসছেন, আমরা কিন্তু এই মুহূর্তে কবুলিয়াত মানুষ, আল্লাহর পছন্দের মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা বিভিন্ন জায়গার থেকে আসি নাই। আজকে কোনো গ্রামওয়ালা বলে ডাক দেওয়া হবে না, আলচারা বলে ডাক দেওয়া হবে না, বাগডাঙ্গা গ্রামবাসী বলে ডাক দেওয়া হবে না। এই মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে ডাক দিচ্ছেন আল্লাহর মেহমান বলে, জান্নাতি মানুষ বলে। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার বাড়িতে হঠাৎ করে একদিন মেহমান আসলেন। কি আসলেন? আমার দিকে তাকান। কি আসলেন? 11 জন। বলুন তো কতজন? 11 জন। এই 11 জন মেহমান পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর বাড়িতে আগমন করলেন। মুফাসসিরিনে কেরাম লেখেন, এই 11 জন মেহমান ছিল কিশোর আকৃতির, নজওয়ান। তৎকালীন যুগে যাদের মতন সৌন্দর্য এবং রূপ চেহারা ওই জামানার মধ্যে আর দ্বিতীয় কোনো মানুষের ছিল না। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন,
ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা। আল্লাহ পাক বলেন আমার প্রেরিত ফেরেশতারা আসলো ইব্রাহিম খলিলুল্লাহর কাছে সুসংবাদ নিয়ে। কি নিয়ে? সুসংবাদ নিয়ে। আগন্তুক ফেরেশতা যারা, আগন্তুক মেহমান যারা, তারা আল্লাহর খলিলকে সালাম দিলেন। ক্বালু সালামান। তাদের সালাম শুনিয়া ইব্রাহিম আলাইহিস সালাম উনিও সালাম দিলেন। ক্বালা সালামুন। আল্লাহর পয়গম্বর দেখলেন আমার বাড়িতে মেহমান আসছে, মেহমান অপরিচিত, কোনোদিন দেখি নাই, যাদেরকে দাওয়াত করি নাই। মেহমান কি? অপরিচিত, আমি কখনো দেখিনি এদেরকে। ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে চিন্তা করলেন, আল্লাহ, যেই মেহমানকে চিনি না, যাদের কোনোদিন দেখি নাই, যাদেরকে আমি দাওয়াত করি নাই, হঠাৎ করিয়া আমার বাড়িতে তাদের আগমন। কোরআনের মাহফিলে কিছু মানুষ দায়িত্ব নিয়ে আসে, আর কিছু মানুষ দায়িত্ব ছাড়া আসে। আওয়াজগুলি বন্ধ করে দেন। কিছু মানুষ আছে দায়িত্ব নিয়ে, আমার গ্রাম, আমি যদি না যাই বাবু খারাপ দেখা যাবে। আর কিছু মানুষ আছে দায়িত্ব ছাড়া। দেখি কোরআন হাদিসের আলোচনা আল্লাহ তো কবুল করলেও করতে পারে, এইটা হলো দায়িত্ব ছাড়া। ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে চিন্তা করলেন, এই মেহমান কোনোদিন আমার নজরে পড়ে নাই, আমি কোনোদিন এদেরকে দেখি নাই। তবে আমার দিলের বিশ্বাস হয়তোবা আমার মাওলা পাকের কোনো পরীক্ষা হইতে পারে, নইলে মেহমান আসবে না। মেহমান আসার মধ্যে কোনো পরীক্ষা থাকতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম আনজা বিইজলিন হানিস, মেহমানদেরকে বসতে দিয়ে উনি ঘর থেকে বেরিয়ে গেলেন। আনজা বিইজলিন হানিস, পালের ভিতরে যাইয়া, গোহালের ভিতরে যাইয়া বাবা উনি একটা গোবৎস টান দিয়ে তা জবহ করিয়া দিলেন। একটা গরুর বাছুর বাচ্চা জব করে দিলেন। ঘরের মধ্যে, বাড়ির মধ্যে নিয়ে যাইয়া তা ছিললেন সুন্দর করে বাবা, টুকরা টুকরা করে বন্ধুরা আমার গোস্তগুনি তৈরি করিয়া নিজে হাতে কাবাব করলেন, নিজে হাতে ভুনা করলেন। এরপরে মেহমানদেরকে খাবার দিলেন। আর মেহমানদের সামনে খানা দিয়া বাবা, খাবারটা দিয়া পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ পাশে দাঁড়ায় রইলেন। কোন সুবহানাল্লাহ। আর মাঝে মাঝে আল্লাহকে ডাক দেখায়, আল্লাহ, মেহমান রহমত আর বরকত নিয়ে আমার বাসায় আসছে, আমার এটা দিলের বিশ্বাস আছে, তবে এই মেহমানকে আমি মাবুদ, এই মেহমান তো আমি কোনোদিন দেখি নাই, হঠাৎ করে মেহমান আমার বাড়িতে আগমন, ব্যাপার কি? ফালাম্মা রাআ আইদিয়াকুম লা তাসিলু ইলাইহিম নাকিরাহুম, আল্লাহর খলিল লক্ষ্য করিয়া দেখলেন মেহমানদের সামনে খাবার দেওয়া হয়েছে, কিন্তু তারা সেদিকে হাত বাড়ায় না, খানা খায় না। এই জন্য নাকিরাহুম, উনি মেহমানদেরকে অবাঞ্ছিত মনে করলেন। তৎকালীন যুগে একটা প্রথা ছিল, একটা নিয়ম ছিল, কোনো বাড়িতে যদি কোনো মেহমান যায়, মেহমান যদি খানা খাইতো, এটা রহমতের লক্ষণ আর বরকতের লক্ষণ। মেহমান যদি না খাইয়া চলিয়া যায়, এইটা হলো গজবের লক্ষণ। ইব্রাহিম খলিলুল্লাহ তাদের দিকে লক্ষ্য করিয়া দেখে তারা খানা খায় না, এই জন্য নাকি রকম উনি চিন্তা করলেন, আফসোস, হয়তোবা আমার বাড়ির মেহমান কোনো গজবের সংবাদ নিয়ে আসছে। এই জন্য তিনি বন্ধুরে আমার, উনি কি করলেন, আল্লাহু আকবার, উনি মন খারাপ করলেন। ও আউজাসা মিনকুম খিফা, এই জন্য তার দিলের মধ্যে ভয়ের সঞ্চয় হয়ে গেল, দিলের মধ্যে বাবারে ভয়ের সঞ্চয় হয়ে গেল। আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, বিষয় আমি বুঝিলাম না,
ইব্রাহিম খলিলুল্লাহ মেহমানদেরকে খানা দিচ্ছেন, খানা কি করতেছেন না? কথা বলেন, কি করতেছেন না? খাইতেছে না। ইব্রাহিম খলিলুল্লাহ এই জন্য তিনি তাদেরকে অবাঞ্ছিত মনে করলেন। তিনি মনে করলেন হয়তো কোনো গজবের সংবাদ নিয়ে আসছে, আমার বাড়িতে কেন এই মানুষগুনা দেখা যায়। এই জন্য বন্ধুরা আমার জাসামিন হুম খিফা, এই জন্য তিনি তার দিলের মধ্যে ভয়ের সঞ্চয় হয়ে গেল, দিলের মধ্যে ভীতি হয়ে আসে গেল, মনটা খারাপ হয়ে গেল। এই বিষয়টা বন্ধুরা আমার মেহমানরা বুঝতে পারলো। মেহমানরা বুঝতে পারিয়া তখন তিনি বললেন, কলু হে ইব্রাহিম লা তাখাফ, ভয় করো না, ভয়ের কোনো কারণ নাই। ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা আসছি তোমার বাড়ি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য, আর আমরা আসছি কওমে লূতের গজবের দুঃসংবাদ দেওয়ার জন্য। ও আল্লাহর পয়গম্বর, ভয়ের কারণ নাই। ও আল্লাহর খলিল, চিন্তা করো না, এমন সংবাদ সুসংবাদ তোমাকে দেওয়ার জন্য আসছি, যেই সুসংবাদ শুনে তুমি আশ্চর্য হয়ে যাবা, যেটার জন্য তুমি কাল তুমি অপেক্ষা করছো, সেই সুসংবাদ আমরা তোমার কাছে নিয়ে এসেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ এই কথাগুলি বলতেছিল, বাজান খেয়াল করতে থাকেন। কিন্তু বন্ধুরে আমার, আমরা আতুহু, বন্ধুরে আমার সারা বিনতে হারান, হারান ইবনে নাকর, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা ছিল। সারার পিতার নাম ছিল বন্ধুরা আমার হারান, তার পিতার নাম ছিল হলো নাকর। এই জন্য বন্ধুরা আমার ইনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহর চাচাতো বোন ছিলেন। ইমাতুন, উনি পর্দার আড়াল থেকে ঘরের ভিতর থেকে তাদের কথোপকথন শুনতেছিল। ইব্রাহিম খলিল তাদেরকে জিজ্ঞাসা করলো, ও আল্লাহর, ও আমার মেহমানেরা, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন করতে চাও? বলে তোমরা যে আসছো ওই যে লূতের দুঃসংবাদ নিয়ে, তাদের গজবের সংবাদ নিয়ে, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন করতে চাও? বলে ওই লূত আলাইহিস সালামের কওমের ভিতরে যদি 50 জন ইমানদার থাকে, তাহলে তোমরা বলো ওই রাজ্যে কি তোমরা ধ্বংস করবা? ওই রাজ্যে কি তোমরা ধ্বংস করিয়া দিবা? এবার ফেরেশতারা কয় না, যেখানে 50 জন ইমানদার থাকবে, আল্লাহর কসম খায়া বললাম ওই রাজ্যে আমরা ধ্বংস করব না, আমরা ওই রাজ্যে কখনো গজব দিব না। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, তাহলে তোমরা বলো যদি ওই রাজ্যের মধ্যে 10 জন 40 জন থাকে। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন 40 জন ইমানদার যদি থাকে, তাহলে কি তোমরা গজব দিবা? ফেরেশতারা কয় না, গজব দিব না। আল্লাহ আল্লাহ মহব্বতে বাজান না, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম খলিলুল্লাহ তাদেরকে আবারও প্রশ্ন করলেন, ও আগন্তুক মেহমানেরা, যদি ওই রাজ্যে 30 জন ইমানদার থাকে, তাহলে কি ওই রাজ্যে তোমরা গজব দিবা? ফের তারা বললেন যে না, ওই রাজ্যে যদি 30 জন ইমানদার থাকে, আমরা কথা দিলাম ওই রাজ্যে গজব হবে না। বলে যদি 20 জন থাকে, বলে তাও হবে না। বলে যদি 10 জন থাকে, বলে তাও গজব দেওয়া হবে না। বলে যদি 5 জন থাকে, বলে তাও গজব দেওয়া হবে না। ইব্রাহিম বললেন, ওই রাজ্যের মধ্যে মনে করো কোনো ইমানদার নাই, কিন্তু একজন তো আছে, তিনি হলেন হযরত লূত আলাইহিস সালাম, তাহলে কি তোমরা গজব দিবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতারা পয়গম্বর ইব্রাহিম খলিলের জবাবে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, তাহলে আপনি শুনুন, পয়গম্বর লূত আলাইহিস সালাম নিঃসন্দেহে একজন পয়গম্বর, আল্লাহর ওহীপ্রাপ্ত একজন পয়গম্বর। আর যিনি পয়গম্বর হন, তিনি নিঃসন্দেহে একজন ইমানদার হয়। ইমানদার ছাড়া কখনোই একজন পয়গম্বরিত্ব হাসিল করতে পারে না। আর পয়গম্বর লূত আলাইহিস সালাম যতক্ষণ ওই রাজ্যের মধ্যে থাকবে, আর তাকে যারা অনুসরণ করবে, তাকে যারা মহব্বত করবে, আমরা আল্লাহ কসম খাইয়া বললাম ওই রাজ্যে গজব হবে, তারা জানবে না।
গজব হবে, কিন্তু সেটা ইমানদাররা বুঝতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম ওই আয়াতের ব্যাখ্যা করতে লেখেন, বাবা ফি ইয়াউমিন কানা মিকদারু 50 আলফা সানা, ময়দানে হাসরে বিশাল একটা লম্বা চওড়া দিন হবে, যেই দিনের পরিধি হবে 50,000 বৎসর দৈর্ঘ্য একটা দিন হবে। 50,000 বৎসর দিনটা হবে তা দুনিয়ার না, আখেরাতের 50,000 বৎসর হবে। এই দিনের মধ্যে আম্মা আয়েশা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 50,000 বৎসর কেমনে আমরা রৌদ্রের তাপে দাঁড়াইয়া থাকবো? আল্লাহর পয়গম্বর ডাক দেখো, আয়েশা রে, মুমিন যারা হবে তাদেরকে এত দীর্ঘ সময় লম্বা সময় দাঁড়াইয়া থাকতে হবে না। ওই হাসরে ময়দানটা কায়েম হবে একমাত্র কাফেরদের জন্য, বেনামাজিদের জন্য, যারা মানে নাই তাদের জন্য। যারা দিন মানছে, যারা দুর্দিনকে মানছে, যারা কোরআন মানছে, যারা হাদিস মানছে, যারা আমার সুন্নাতের উপর আমল করবে, তাদের জন্য ময়দানে হাসর কায়েম হবে না। ময়দানে হাসর কায়েম হবে একমাত্র কাফেরদের জন্য। এই জন্য আবু হুরায়রা একখানা হাদিস বলেন, ইয়াকুনু আলাল মুমিনিনা মিকদারু মা বাইনা যুহরি ওয়াল আসর। মুমিন বান্দাদের জন্য 50,000 বছর দৈর্ঘ্য দিনতে এত শর্ট করে দেওয়া হবে যে আসর আর জহরের মধ্যবর্তী সময়ের ভিতরে 50,000 বছর কেটে যাবে। অন্য আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন, না, মুমিন বান্দাদের জন্য তার চাইতে সময়টা কম হবে। তারা ফজরের 2 রাকাত সুন্নাতের জন্য যায় নামাজে দাঁড়িয়ে যাবে। 2 রাকাত নামাজ শেষ, ডাইনে সালাম ফিরিয়ে বামের দিকে সালাম ফিরিয়েই দেখবে আমি জান্নাতের মধ্যে বসে আছি। আর হাসরের ময়দানটা কায়েম হবে একমাত্র যারা মানে নাই তাদের জন্য হাসরের ময়দান কায়েম হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাজানিরা, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ কথা গুনি পর্দা বলতেছিল, বাবা ফেরেশতাদের সাথে তার মত বিনিময় হইতেছিল। এই কথা গুনি পর্দার আড়াল থেকে আব্বা সারা আলাইহিস সালাম শুনতেছিলেন। কাইমাতুন ফাদহিকাত ফাবাশশারনাহা বিইসহাক। এই জন্য হযরত সারা আলাইহিস সালাম বাবা একটু হেসে উঠলেন, ফাদহিকা অর্থাৎ হেসে ফেলে দিলেন না, ফাবাশশারনাহা বিইসহাক। বন্ধুরা আমার, ইসহাকের সুসংবাদ জানাইলেন কোন আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ তোমার ঘরের মধ্যে একজন পয়গম্বর দিবে যার নাম হবে ইসহাক আলাইহিস সালাম। এই আমার বন্ধুরা আমার খেয়াল করুন, আওয়াজাসামিন এই জন্য বলা হইতেছে অবাশশারনাহা বিইসহাক, আল্লাহ পাক তোমার ঘরের মধ্যে একজন পয়গম্বরকে দান করবেন এবং তোমার সন্তান হবে, তোমার সন্তানের সন্তান হবে, তুমি বাবা হইবা এবং দাদা হইবা। এই জন্য বন্ধুরা আমার এই জন্য সারা আলাইহিস সালাম হেসে ফেলে দিলেন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে গিয়া লেখেন, বাবা সারা আলাইহিস সালামের বয়সের পরিমাণ তখন ছিল 99 বছর। কত বছর? জোরে বলেন, কত বছর? 99 বছরের এক বৃদ্ধা, বয়োবৃদ্ধা এক মা, বন্দা এক নারী, ফাদহিকাত, উনি হেসে ফেলে দিলেন। কেন? যে আমার 99 বছর বয়স, আর আমার স্বামী উনি 120 বছর বয়স, তাহলে 2 বৃদ্ধার দ্বারা কেমনে তা সম্ভব হয় আল্লাহ তার গর্ভে থেকে সন্তান দিবে? এই জন্য ফাদহিকাত, উনি হেসে ফেলে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। قالت يا ويلتى أولد وأنا عجوز وهذا بعلي شيخا। আমার বাবারা, উনি তখন ভাবতে লাগলেন না, قالت يا ويلتى, উনি বললেন কি আশ্চর্য ব্যাপার, আলিদু আনা আজুজ ওয়াহাযা বালি শাইখানা, সন্তানের জননী হব আমি যখন আমি বয়োবৃদ্ধা কন্যা। আল্লাহু আকবার। এই বৃদ্ধার পক্ষে কি কখনো সন্তান লাভ করা সম্ভব হতে পারে? ফেরেশতারা ডাক দেখায়, সারা ও আল্লাহর বান্দি, সারা তুমি একটা কথা মনে করো, আল্লাহ ইচ্ছা করলে মা সারা সন্তান দিতে পারে, বাবা সারা সন্তান দিতে পারে। আল্লাহ ইচ্ছা করলে একজন বুড়া মানুষের গর্ভে আল্লাহ সন্তান দিয়া দেখাইতে পারে। এমন কোন কাজ নাই যা আমার আল্লাহ পায়ারে না।
আপনারা বলেন তো এমন কোনো কাজ আছে যা আল্লাহ পারে না? কথা বলেন না, শব্দ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আমার মোহাব্বতের বাজান, আমার ভাই জানেরা, এই জন্য তিনি বলতেছিলেন আল্লাহু আকবার ও হাযা বালি শাইখান ইন্না হাযা লা শাইউন আযীমা। আযীমা কি অদ্ভুত ব্যাপার, কি আশ্চর্য ব্যাপার, তা কি করে সম্ভব হতে পারে? এ বন্ধুরা আমার কথোপকথন হয়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহর সাথে। এবার বন্ধুরা আমার মেহমানদের সাথে, এবার মেহমানরা বলল, ও আল্লাহর খলিল, আমরা তো আল্লাহর পাঠানো পয়গম্বর, তোমাকে সুসংবাদ জানাইলাম, এখন আমরা কওমে লুতের ধ্বংসের জন্য চলিয়া যাব। আমরা তোমার কাছ থেকে বিদায় নিয়ে যখন রওনা হতে লাগলো, ফালাম্মা জাআত রুসুলুনা লুতান, বাবারে আমার যখন আল্লাহ প্রেরিত ফেরেশতারা লুতের কাছে চলিয়া গেল, সিআহুম সিআবিহিমা, অর্থাৎ বন্ধুরা আমার তখন পয়গম্বর লূত আলাইহিস সালাম মেহমানদেরকে এক নজর দেখা মাত্রই তার মনটা খারাপ হয়ে গেল। মুফাসসিরিন কিরামগুন লেখেন না, ওয়ালাম্মা জাআত রুসুলুনা লূত, পয়গম্বর লূত আলাইহিস সালামের কাছে যখন ফেরেশতারা আগমন করলো, মুফাসসিরিন কিরাম লেখেন পয়গম্বর লূত তখন বেলা দুপুরের সময়, বেলা 12টার দিকে বাবা, উনি তখন ময়দানের মধ্যে ক্ষেত খামারের মধ্যে কাজ করতেছিল। অন্য বর্ণনার মধ্যে লেখেন তিনি বাবা মাঠের মধ্যে খড়ি কুড়াইতেছিল। হঠাৎ করিয়া মাথা উঠাইয়া দেখে বাবা 11 জন নওজোয়ান কিশোর আকৃতির বন্ধুরা আমার মেহমানরা আমার দিকে চলে আসে। এই জন্য পয়গম্বর লূত আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ এবার মুসিবতে পড়িয়া গেলাম, উপায় না। মেহমান আসলে তো মানুষ খুশি হয়, তাই না? কিন্তু পয়গম্বর লূত আলাইহিস সালাম মেহমান দেখে কি করলেন? সিআবিহিম, মন খারাপ করলেন। এর কারণ হলো তৎকালীন যুগে কওমে লূতের লোকেরা ছিল সমকামী, পুরুষ পুরুষের সাথে জেনা করত। নাউজুবিল্লাহ বললেন না? পুরুষ পুরুষের সাথে কি করত? জেনা করত। বর্তমান জেনার পরিমাণ কম, কিন্তু জুলুমের পরিমাণ বেশি। এই যে বর্তমানে অ্যান্ড্রয়েড সেট আসার পরে প্রত্যেকটা মানুষ এই দুনিয়া মুখী হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ আল্লাহ থেকে দূরে চলে যাইতেছে। মোবাইল হওয়ার কারণেই আজকে ওয়াজের মাহফিলে লোক কম, মোবাইল হওয়ার কারণেই আজকে দেখবেন মসজিদে নামাজে লোক কম, মোবাইল হওয়ার কারণেই দেখবেন ফতুয়াবাজি বেশি। এই যে দেখেন যারা জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই, ওগার কাছে গেলেই কয় যে হুজুর অমুক বক্তা এইরকম ফতুয়া দিছে, এইটা করতে হবে, মানে ওরা নিজেরে এখন আলেম। আসলে ফতুয়া তো তারাই দিবে ভাই যারা আহলে কিতাব। বলেন তো ফতুয়া কারা দিবে? যারা আহলে আলেম। আমার বন্ধু আবার ভাই আলচারা মাদ্রাসায় গেলে ওখানে মুফতি সাহেব আছে, ফতুয়া নাও লাগবে। পাশে আপনাদের মাদ্রাসা আছে, এখানে মাদ্রাসাটার নাম যেন কি? না না যাইটা বল্লভপুর, এখানে মাদ্রাসা, ওখানে আপনারা যা ফতুয়া নেবেন, মাসলা জানবেন। মোবাইলের ভিডিও অজের মধ্যে অডিও ভিডিও অজের দ্বারা ফতুয়া গ্রহণ করা যাবে না, পরিষ্কার কথা। যারা ওয়াজ করতেছে এরা বক্তা, এরা কিন্তু আসলে ফতুয়া দেওয়ার দপ্তরটা তাদের না, ফতুয়ার দপ্তরটা ভিন্ন জায়গা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর লূত আলাইহিস সালাম দূর থেকে লক্ষ্য করিয়া তাকাইয়া দেখলেন মেহমান আমার বাড়ি আসে, মেহমানের পরিমাণ কতটি? 11। এই জন্য সিআবিহিম, উনি মন খারাপ করলেন, বিষণ্ণ হলেন। মেহমান যখন তার নিকটে আসিয়া পড়ল, মেহমানদা তাকে সালাম দিলেন, তিনিও সালাম দিলেন। এবার মেহমানরা ডাক দেখো, ওগো বয়োবৃদ্ধা, আমরা আপনার মেহমান হয়ে আসছি। আল্লাহর পয়গম্বর লূত তার পরিচয় জানতে চাইল না, কোন থেকে আসছেন তাও জানতে চাইল না। বলে ঠিক আছে বাবা, তোমরা যখন আমার মেহমান, চলো আমার বাসভবনের দিকে যাই। তাদেরকে নিয়ে বাবা তাদের বাসার দিকে রওনা হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 11 জন নওজোয়ানকে দেখা মাত্র এলাকার সমস্ত মানুষেরা, কওমে লূতের বংশধরেরা, তাদের বন্ধুরা আমার অনুসারীরা, কওমে লূতের বন্ধুরা আমার, ওই জামানার মানুষেরা যার যার মতন আলোচনা করতে শুরু করিয়া দিল। ওই যে আমাদের নবী, আমাদের পয়গম্বর
পয়গম্বর লুতকে জিজ্ঞা আমরা নিষেধ করছি কখনো তোমার বাড়িতে মেহমান লিয়া যাবা না, কিন্তু আজকে তো 11 জন নওজোয়ান মেহমানকে লিয়া রওনা হলো। তা এই জামানার শ্রেষ্ঠ সবচাইতে সুন্দর যুবকদেরকে উনি নিয়ে গেল। এই জন্য তারা মুহূর্তের মধ্যে বিভিন্ন জায়গায় খবর পৌঁছায় দিল, বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় বিভিন্ন কৌশলে তারা এলাকার মধ্যে এলান করিয়া দিল। এই জন্য বাবা বিভিন্ন থেকে দল মত নির্বিশেষে সকল মানুষেরা পয়গম্বর লুতের বাড়ির চতুর্মুর্দাতেরা ঘেরাওয়ার করিয়া নিল। পয়গম্বর লুত আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ তুমি যদি বাঁচাও কেউ মারিতে পারবে না। পারবে? দুনিয়া এক পক্ষে, আল্লাহ এক পক্ষে, তাহলে দুনিয়া এক পক্ষে যা কি কোনো লাভ হবে না। পয়গম্বর লূত আলাইহিস সালাম এবার মেহমানদেরকে ঘরের মধ্যে উঠাইয়া দিলেন। বাবা মুফাসসিরিনে কেরাম লাগেন বাইরে আসিয়া সেকল দিয়া দিল, তালাবদ্ধ করিয়া দিল। এরপরে বন্ধুরা আমার অন্য রেওয়াতের মধ্যে লেখেন লূত আলাইহিস সালামের স্ত্রী অন্য দরজা দিয়া বের হইয়া গিয়া উনি যাইয়া এলাকার মধ্যে ঘোষণা করিয়া দিল, জানাইয়া দিল, সংবাদ দিয়ে দিল, ও আমাদের এলাকার লোকেরা, এই যে লূতের বাড়িতে এলাকার শ্রেষ্ঠ যুবকেরা আসছে, মেহমান আসছে, তোমরা আসো, তাড়াতাড়ি করিয়া আসো, যে কোনো উপায়ে তাদেরকে তোমরা লাঞ্ছিত করো, তাদেরকে তোমরা অপমানিত করো, এই সংবাদ দিয়া দিল। পয়গম্বর লূত আলাইহিস সালাম মাথার মধ্যে একটা পাগড়ি ছিল, হাব্বা গায়ে জুব্বা ছিল, হাতের মধ্যে একটা লাঠি ছিল, এই লাঠিখানা লইয়া দরজার সামনে যাইয়া দাঁড়াইয়া গেল। চতুর্মূর্তিকে বন্ধুরা আমার তার কম তার জাতি ঘরটা ঘেরাওয়ার করিয়া নিল। পয়গম্বর লূতকে ডাক দেখাই, লূত আমরা তোমাকে বলতে চাই, জানায় ঘোষণা করিয়া দিতে চাই, ঘরের দরজা খুলিয়া মেহমানদেরকে আমাদের হাতে উঠাইয়া দাও, নইলে তোমার জীবন বাঁচবে না। পয়গম্বর লূত একজন পয়গম্বর, কি উনি কি সাধারণ মানুষের কথা শুনবে? না, কখনই না। পয়গম্বর লূত আলাইহিস সালাম ওদের বন্ধুর আমার দৃষ্টিভঙ্গি দেখার পরে আল্লাহু আকবার, উনি তখন বুঝতে পারলেন যে এরা ছাড়বে না, এরা আমার মেহমানদেরকে এরা লাঞ্ছিত করবে, অপমানিত করবে। এই জন্য তিনি বলতেছিলেন, ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি, ও আমার কম, ও আমার জাতি, এরা আমার মেয়ে, আমার মেয়েদেরকে তোমরা বিবাহ করিয়া তোমরা তাদেরকে ব্যবহার করতে থাকো। ক্বালা ইয়া হাউলাই ইয়া কওমি হাউলাই বানাতি, এরা আমার মেয়ে, এরা আমার সন্তান, এদেরকে বিবাহ করিয়া তোমরা ব্যবহার করো। হুন্না আতহারু লাকুম, আর তোমরা যদি বিবাহ করো এরা তোমাদের জন্য পবিত্র। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো আর মন্দ কাজ ছাড়িয়া দাও, নইলে কিন্তু ভয় না। নিজের মেয়েকে হাতে উঠায় দিতেছে, তোমরা বিবাহ করে এদেরকে নিয়ে যাও, আমার মেহমানদেরকে লাঞ্ছিত করো না, অপমানিত করো না। মেহমানের কত কদর, যে কথাটা আমি বুঝাইতেছিলাম বাজান, মেহমান যেই জায়গায় আসে দুইটা জিনিস নিয়ে আসে, একটা হলো রহমত আর একটা হলো বরকত। আমরা এখানে আসছি মেহমান হয়ে কি নিয়ে আসছি? এবার আওয়াজ দেওয়া বলেন তো দেখি। রহমত আর বরকত নিয়ে আসছি। আর রহমত আর বরকত যে মেহমান নিয়ে যায় তারা দামি মেহমান হয়ে যায়। আজকে আমিও দামি, আপনিও দামি, যারা শুনছে তারাও দামি, যারা আসছে তারাও দামি, যারা দাঁড়ায় থাকছে তারাও দামি, যারা দূর থেকে শুনতে তারাও দামি, কিন্তু যারা মজবার মধ্যে বসছে এরা আল্লাহর কবুলিয়াত মানুষ সময় লাগবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও আমার মহাব্বতের বাজান, আমার ভাইজানেরা, এই জন্য খেয়াল করতে থাকেন। এই কথা যখন বললেন যে ও আমার জাতি, আমার কম, ক্বালা কওমি হাউলাই বানাতি, এরা আমার মেয়ে, এরা আমার কন্যা, তোমরা এদেরকে বিবাহ করিয়া ব্যবহার করো। হুন্না আতহারু লাকুম, এরা তোমাদের জন্য পবিত্র। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মন্দ কাজ তোমরা ছাড়িয়া দাও। ওয়ালা তুখজুনি ফি দাইফি, আমার মেহমানদের সাথে অন্যায় আচরণ করে আমাকে হেই করো না, আমাকে ছোট করিও না। আমার আল্লাহ সইবে না। আমার মেহমানকে কি করো না,
তাদের সাথে খারাপ ব্যবহার করে আমাকে ছোট করো না। ওরা আমার মেহমান, আর মেহমান আমার বাড়িতে দুইটা জিনিস নিয়ে আসছে, একটা হলো রহমত আর একটা হলো বরকত নিয়ে আসছে। আল্লাহু আকবার। একটু মহাব্বতে জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ দেই বাজান না, আল্লাহ 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 আল্লাহ। কবরে আল্লাহ, মিজানে আল্লাহ, কবরে আল্লাহ, মিজানে আল্লাহ, হাসরে আল্লাহ, পুল সুরাতে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর লূত আলাইহিস সালাম বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি ছিল, আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে একটা রব বলিয়া ডাক দিতেছিল। ওই দিনকার কত ব্যথাওয়ালা দিল্লিয়ার উনি ডাক দিতেছিল। এখনো যদি কোনো আল্লাহর বান্দা ব্যথাওয়ালা অন্তর লিয়া আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয়, ওই ডাক আমার আল্লাহ ফেরত দিবে না। ব্যথাওয়ালা দিল্লিয়া, ব্যথাওয়ালা অন্তর লিয়া মাওলাকে ডাকতে হবে। কিছু কিছু ডাক আছে বাবা, যেই ডাক আল্লাহর দরবার থেকে কখনো ফেরত আসে না। আছে কি বাবা? আপনি যদি বিনয় আর নম্রতার সাথে কোনো মানুষের সাথে ভালো ব্যবহার করেন, ওই লোকটা বাড়িতে গিয়ে বলবে, হায় রে গেছিলাম, লোকটা অত্যন্ত ভালো মানুষ, তার ব্যবহারে আমি অত্যন্ত মুগ্ধ হয়ে গেছি। কথা বলেন ঠিক না ঠিক বাবা? আর যদি তার সাথে আপনার আচরণটা খারাপ হয়, বলবে গেছিলাম মেহমান বাড়ি, এত বদমাইশ মার্কা ফাতরা মার্কা মানুষ আমি কোনোদিন জীবনে দেখি নাই। এ আমার মোহাব্বতের বাবা। এই জন্য ব্যবহার এমনভাবেই করতে হবে, বিনয় আর নম্রতা থাকতে হবে। আর বিনয় নম্রতা নিয়ে কোনো মানুষ যদি আল্লাহকে একটাবার আল্লাহ বলিয়া ডাক দেয়, আল্লাহ পাক আসমান থেকে ডাক দেয়, কয় বান্দা মাফ করে দিলাম। আমার আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? এই জন্য বলতেছেন পয়গম্বর লূত আলাইহিস সালাম বলতেছেন, আলাইসা মিনকুম রাজুলুর রশীদ। ও আমার জাতি, ও আমার জাতি, তোমরা একটা কথা স্মরণ করো, আলাইসা মিনকুম রাজুলুর রশীদ। তোমাদের মধ্যে কি এমন কোনো মানুষ নাই যে সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজ বর্জন করিয়া দিবা? ও আমার জাতি, ও আমার কওম, এই মুহূর্তে আমি বড় বিপদগ্রস্ত, তোমরা কি আমাকে সহযোগিতা করবা না? আমাকে তোমরা সহযোগিতা করবা না, ইহসান করবা না? আও আবি ইলা রুকুনিন শাদীদ। এই মুহূর্তে যদি কোনো শক্তিশালী আশ্রয় পাইতাম, আমার জাতি যদি শক্তিশালী হইত, ও আমার কওম, ও আমার কওম, আমার জাতি, এই মুহূর্তে আমি তোমাদের সাথে যুদ্ধের ঘোষণা করিয়া দিতাম, আমি তোমাদের সাথে মোকাবেলা করতাম, তোমাদের সাথে আমি লড়তাম, আর তোমাদেরকে এই জায়গায় যুদ্ধ করিয়া পরাজিত করিয়া তোমাদেরকে হাত থেকে আমি আমার মেহমানদেরকে বাঁচাইয়া নিতাম। কারণ মেহমান একা আসে না, মেহমান আল্লাহর পক্ষ থেকে আসে, তোমরা বুঝবা না। মেহমান যে বাড়িতে যায়, ওই বাড়িতে কিন্তু ভালো মন্দ খাবার আয়োজন হয়। কি কথা বলে ঠিক না ব্যাটি? আচ্ছা, ওই ভালো মন্দ আয়োজন যে হয়, এটা শুধু মেহমানই খায় না, বাড়িওয়ালাও খায়। মেহমানকে উসিলা করিয়া বাড়িওয়ালারও ওদেরকে ভালো খাবার হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর লূত আলাইহিস সালাম চোখের পানি ফেলিয়া কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আলাইসা মিনকুম রাজুলুর রশীদ। তোমাদের মধ্যে কি এমন কোনো ভালো মানুষ নাই যে সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজ ছাড়িয়া দিবা? ও আমার জাতি। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, কোনো মানুষ যদি, বন্ধুরা আমার, রশীদ ওই ব্যক্তিকে বলা হয় যে মন্দ কাজে বন্ধুরা আমার নিষেধ করে আর সৎ কাজে আদেশ করে। এই দুই কাজ যারা করে তাদেরকে
রশিদি বলা হয়। আর যারা রশিদ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বলিয়া ডাক দিতে থাকবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ওই আমার রশিদি বান্দারা তোমরা আসো আসো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করিয়া দিলাম। আমরা কি একটা কথা বলতে পারি না, আজকের মাহফিল থেকে কি আমরা রশিদি হতে চাই? রশিদ হতে চাই তো আমরা। রশিদ হতে গেলে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো সৎ কাজে আদেশ করতে হবে, আর দুই নাম্বার হলো অসৎ কাজ নিষেধ করতে হবে। সৎ কাজে আদেশ করা আর অসৎ কাজে নিষেধ করা। আলাইসা মিনকুম রজুলুর রশিদ, মুফাসসিরিনে কেরাম বলেন তাদেরকে রশিদ বলা হয়। আর রশিদ যারা হয় আল্লাহ দুনিয়ার থেকেই তাদেরকে জান্নাতি মেহমান সাজাইয়ে কবরের বাসিন্দা বানান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিলের মধ্যে একটা জিনিস আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, আমরা কি সকলে রশিদ হতে চাই? কারা কারা আল্লাহু আকবার বলে একটু হাত জাগাইতে দেখি। ইয়া আল্লাহ, তোমার বান্দারা আজকের মজবার মধ্যে হাত উঠাইয়া দিল, রশিদি হইতে চায়। আল্লাহ আমাদেরকে রশিদি না বানাইয়া দারে মালিকাল মাউত দিও না। সকলেই বলি না আমিন। এই আমার মোহাব্বতের বাজান, আমার ভাই জানেরা, এই জন্য পয়গম্বর লূত বলতেছিলেন, আও আবি ইলা রুকুনিন শাদীদ, পাইতাম যদি আমি কোনো শক্তিশালী আশ্রয় তোমাদের সাথে আমি মোকাবেলা করিয়া আমি আমার মেহমানদেরকে রক্ষা করতাম। কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু সম্ভব না, আমি বড় দুর্বল, আমি বড় দুর্বল, আমি বড় নারবার মানুষ। এই কথাগুলি যা কোনো পয়গম্বর লূত দরজার পাশে দাঁড়াইয়া বলতেছিল, আর চোখ ভরা পানি লিয়া বুক ভরা ব্যথা লিয়া আসমানের দিকে তাকাইয়া মাঝে মাঝে আল্লাহকে আল্লাহ বলিয়া একটা ডাক দিতেছিল। আমার সাথে সকলেই বলুন রব্বি আল্লাহ। সকলেই বলুন বাজান রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। পয়গম্বর লূত আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইয়া রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ বলে ডাক দিতেছিল। এ আমার মুহাব্বতের বাবা, এই কথাগুলি তার মেহমানরা ঘরের মধ্যে থেকে কথাগুলি শুনতেছিল। এই মেহমানদের মধ্যে তিনজন মেহমান অত্যন্ত দামি এবং বন্ধুরা আমার অত্যন্ত মর্যাদাবান ছিল। এই তিনজনের মধ্যে প্রথম মেহমানের নাম হলো জিবরিল আলাইহিস সালাম, আর দ্বিতীয় মেহমানের নাম হলো বাবা ইসরাফিল, আর তৃতীয় মেহমানের নাম হলো মিকাইল। এই তিনজন মেহমান অত্যন্ত দামি মেহমান ছিল। এই আমার মুহাব্বতের বাবা, ভিতর থেকে জিবরিল আমিন ডাক দেখায়, ও আল্লাহর পয়গম্বর লূত আলাইহিস সালাম, ক্বালু ইয়া লূত। তাহলে এক নাম্বার হলো দুনিয়াকে মহব্বত করবে, আখেরাতকে ভুলিয়া যাবে। ও বন্ধু, যারা দুনিয়াকে মহব্বত করবে, আখেরাতকে ভুলিয়া যাবে, এই মানুষটা জাহান্নামী হয়ে যাবে। দুই নাম্বার হলো ওয়ায়ুহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। মানুষ মালকে বেশি বন্ধুরা আমার মহব্বত করবে, টাকাকে বেশি মহব্বত করবে, আর আখেরাতের হিসাবের কথা ভুলিয়া যাবে। যুবকের দলেরা যারা টাকাকে বেশি মহব্বত করলো, আখেরাতের হিসাবের কথা ভুলিয়া গেল, এই মানুষটা জাহান্নামে যাবে, সময় লাগবে না। আমার মুহাব্বতের বাবা, মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লেখেন, ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। যেদিনকে মানুষকে বন্ধুরা আমার বা মানুষকে বের করা হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এবং মানুষের সমস্ত কিছু তার রবের কাছে গোপন থাকবে না, সব কোনো কিছুই তার কাছে গোপন থাকবে না। হ্যাঁ বন্ধুরা আমার খেয়াল করেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, সেদিনকে মানুষের যার ডান হাতে আমলনামা যাবে, যার ডান হাতে আমলনামা যাবে, এই মানুষটা জান্নাতি হবে। ফায়াকুলু হা উমুকুরাউ কিতাবিয়া। এ আমার মুহাব্বতের বাবা, যার বাম হাতে আমলনামা যাবে, মানুষটা জাহান্নামী হবে। বন্ধুরা আমার, যার ডান হাতে আমলনামা যাবে, এই মানুষটা জান্নাতি, যার বাম হাতে আমলনামা যাবে, এই মানুষটা হবে জাহান্নামী। আমি আজকের মাহফিলের মধ্যে আপনাদের কাছে জানতে চাই, ও বাজান, আমার কোন হাতে আমলনামা আসবে আমি বলতে পারবো না, আপনার কোন হাতে আমলনামা আসবে আপনিও বলতে পারবেন না। আজকের মাহফিলের মধ্যে আল্লাহকে ডাক দেয়া বলবো, আল্লাহ আমার ডান হাতে আমলনামা দিও,
বাম হাতে যেন দিও না। ও বাজান, ডান হাতে আমলনামা কারা চাই? আল্লাহু আকবার বলিয়া হাত জাগায়া দেই। আল্লাহ, এরা ডান হাতে আমলনামা চাই, তুমি আমলনামা দিয়া দিও, কবুল করো। সকলেই বলুন আমিন। এই জন্য বলতেছে না ফায়া কুলু হা উমকুরাউ কিতাবিয়া। বাবারে, এবার যার ডান হাতে আমলনামা যাবে সে আর একজনকে বলবে, বন্ধু দেখো তো আমলনামার মধ্যে কি লেখা আছে, আমাকে একটু পড়িয়া শুনাইয়া দাও। বলে ভাই তোমার আমলনামা তুমি পড়তে জানো না? বলে না, ওলামায়ে কেরামের জবানের কথা শুনিয়ে আমল করছিলাম। আসলে তো আমি মাদ্রাসায় লেখাপড়া করি নাই, আমি তো কোনো বিদ্যালয়ে লেখাপড়া করি নাই, কোনো আল্লাহওয়ালাদের নিসবতে আমি যাই নাই। হক্কানি ওলামায়ে কেরামের কথা অনুযায়ী আমি আমল করছিলাম, আর আল্লাহ আমাকে খুশি হইয়া জান্নাত দিয়ে দিছে। আমি আমলনামা পড়িতে যায়ানি না। এই আমার মোহাব্বতের বাজান, আমার ভাই জানেরা, আল্লাহ পাক ডাক দে বলবে, হ্যাঁ এবার যখন আমলনামাটা বলবেন বন্ধুরা, আমার আমলনামাটা একজনের হাতে দিবে, ফেরেশতার হাতে দিবে। ফেরেশতা ডাক দে বলবে, আল্লাহর বান্দা কি বলতে চাও তুমি বলো। বলেও ফেরেশতা, আমলনামাটা পড়ি আমাকে একটু শুনাইয়া দাও, এর মধ্যে কি লেখা আছে? আমলনামার মধ্যে বান্দার তাহাজ্জুদের নামাজের কথা লেখা থাকবে, আমলনামার মধ্যে তার সুন্নাতের আমলের কথা লেখা থাকবে, আমলনামার মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা লেখা থাকবে, আমলনামার মধ্যে বন্ধুরা আমার দান খয়রাতের কথা লেখা থাকবে, আমলনামার মধ্যে আজকে ওয়াজ শুনছেন সে কথাগুলি লেখা থাকবে, আমলনামার মধ্যে বাবা মার সাথে ভালো ব্যবহার করছেন তা লেখা থাকবে। আল্লাহ রাসূল একটা হাদিস বলেন, ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ। তুমি তোমার মায়ের বাবা মার পদতলে থাকো, ওখানেই তুমি জান্নাত পাইবা। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি মা আর বাবার পদতলে থাকো, ওখানেই তোমার জন্য জান্নাত রয়ে গেছে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার মা আর বাবা তোমার জান্নাত আর জাহান্নাম। তুমি যদি ওখান থেকে জান্নাত অর্জন করতে পারো, চাইলে জান্নাত অর্জন করতে পারো, আবার চাইলে তুমি জাহান্নাম অর্জন করতে পারো। আল ওয়ালিদু আওসাতু আল্লাহ আল্লাহ আবওয়াবিল জান্নাহ ফাহাফিজ আলা যালিকা ইনশিতা আও দা। ও বাজান, তোমার পিতা জান্নাতের মধ্যবর্তী দরজা। কোন আল্লাহু আকবার। তোমার পিতা কি? জান্নাতের মধ্যবর্তী দরজা। তুমি চাইলে ওই দরজাকে হেফাজত করো, আর যদি তোমার আর ইচ্ছা করলে তুমি ওটাকে ধ্বংস করিয়া ফেলিয়া দাও। আচ্ছা বন্ধুরা, আমার নবীজির কাছে এক সাহাবী, বন্ধুরা আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, ও বন্ধুরা আমার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে যায়, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বিবিদের মধ্যে একজন বিবিকে আমি অত্যন্ত মহব্বত করি। কি বললেন? আমার বিবিদের মধ্যে একজন বিবিকে অত্যন্ত মহব্বত করি, কিন্তু নবী আমি যাকে মহব্বত করি আমার বাবা তারে ভালোবাসে না। আমি যাকে পছন্দ করি, মহব্বত করি, আমার বাবা তাকে কি করেন না? পছন্দ করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আমার ওই স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলেন, এই জন্য আমি আপনার সংস্পর্শে আসি। আল্লাহর পয়গম্বর, আপনি বলুন আমি এখন কি করব? কিন্তু আমি তো ওই বিবিকে বেশি মহব্বত করে ফেলে দিয়েছি, ভালোবেসে ফেলে দিয়েছি। আল্লাহর নবী ডাক দেখায়, ও আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি জান্নাত চাও না জাহান্নাম চাও? এবার আব্দুল্লাহ ওমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো জান্নাত চাই, জাহান্নাম তো আমি চাই না। বলে তাহলে তোমার পিতা ওমর যা বলছে, তোমাকে যদি তোমার স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলে তাহলে তুমি তালাক দিয়া দাও। তোমার বাবার খুশি তোমার খুশি, নইলে উপায় নাই। আল্লাহ, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, জীবনের সবটুকুন দিয়ে আমি আমার আব্বা আর মাকে ভালোবাসবো? আল্লাহ 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 আল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এ আমার মুহাব্বতের বাবা, আল্লাহ বলেন যে তোমার আমার ইবাদত করো, অন্য কাহারও ইবাদত করিও না। এরপর তোমার মার সাথে, মা আর বাবার সাথে সদ্য ব্যবহার করো। তোমার মাতা পিতার মধ্যে একজন অথবা উভয়ে তোমার নিকটে যদি বৃদ্ধের উপনীত হয়, তখন তুমি শব্দ ব্যবহার করবে না, অর্থাৎ তাদের সাথে ধুমুক দিয়ে তুমি কথা বলবে না। কাওলান কারীমা, তুমি নরম নরম ভাষা দিয়া তার সাথে কথা বলো। এ আমার মুহাব্বতের বাবার কারণ হলো, তোমার বাবা মা একদিন নওজোয়ান ছিল, সে তোমার জন্য কত কষ্ট স্বীকার করছে কনকনা শীতের মধ্যে। এ বাবা, এমন মানুষ আছে, আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়িয়া গেল। এ বন্ধুরা, আমার 84 সালে সিরাজগঞ্জ জায়গাটার নাম হলো পোতাজিয়া, এটা হলো শাহজাদপুর থানা। বাবারে, ওই গ্রামে এক মাওলানা আছে যার নাম হলো মাওলানা আব্দুল কুদ্দুস। ইনি কিন্তু রসুলপুরের পীর সাহেবের উনিও খলিফা। উনি আমার অত্যন্ত কাছের মানুষ, আমার বন্ধুবার মানুষ। এই 84 সালে ঘটনাটা হলো এমনটা, বাবারে আমার 84 সালে বাবারে আমার জায়গা জমি তো সব ডুবিয়া গিয়েছিল। উনি কি করলেন, জহর পরে আসরের পূর্ব মুহূর্ত সময় একটা ভুট্টি নৌকা লিয়া, বাবা ওই যে আপনার নাম শুনছেন বাঘাবাড়ি বিলের নাম শুনছেন কি শোনেন নাই, এই বাঘাবাড়ি বিল, উনি একটা ভুট্টি নৌকা লিয়া বাবারা আমার উনি পোতাজিয়া থেকে লাউতারার উদ্দেশ্যে বের হইয়া রওনা হলো। বাবা যাইতে যাইতে 2-1 কিলোমিটার যখন দূরে চলিয়া গেল, ওনার সাথে ছিল ওনার স্ত্রী, উনি আর ওনার 2টা সন্তান। একজনের বয়স হয়তোবা 5, আর একজনের বয়স হবে 3 অথবা 4, এইরকম 2 সন্তানের বয়স। একজন একটাকে কোলে নিছে, আর একজন আর একটাকে কোলে নিছে। হঠাৎ করিয়া বাবারে আমার এক মুরাদ থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার, দক্ষিণ মুরা থেকে কেমন যেন বড় বড় একটা ঢের আক্রমণ আসলো। আস্তে আস্তে এমনভাবে তুফান শুরু হয়ে গেল বাবা। এই যে ভুট্টি নৌকাটা তেমন কিছু বড় না বাবা, এই নৌকাটা বন্ধুরা আমার ঢের সাথে সাথে উল্টিয়া গেল। হায় রে, এই ঢেরের মধ্যে নৌকা উল্টিয়া বাড়ি দিয়া কোথায় চলিয়া গেল খবর নাই। এই 2টা সন্তান, একটা সন্তান যাইয়া বাবার গলা ধরছে, আর একটা সন্তান মায়ের গলা ধরছে। মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব আমার কাছে ঘটনা খুলিয়া বললেন, ভাই যখন দেখলাম আমার বেটা আমার গলা ধরছে, তখন আমার আর জীবনটা বাঁচে না। আমি তখন নিজের জীবনটা বাঁচানোর জন্য বেটাকে টান দেয়া সরাইয়া দিয়া আমি কেমন যেন আমি উপর দিকে নিঃশ্বাস ফালাইলাম, এরপরে আবার দম নিলাম। আমি লক্ষ্য করিয়া দেখি আমার দরদের বিবি আমার 2টা বেটাকে জড়িয়া ধরছে। হায় রে, উঠতেও পারে না, এদিকে ডাইনেও যেতে পারে না, বামেও যেতে পারে না। আমি যা থাবা দেওয়ার হাত ধরলাম, কিন্তু শুধু নিচের দিকে যাইতেছিল। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি তখন কি করলাম, আর আমার কোনো জ্ঞান নাই, আর কোনো হুঁশ নাই। মাওলানা আব্দুল কুদ্দুস বলেন, আমার কোনো জ্ঞান ছিল না। কিছুক্ষণ পরেই এলাকার লোকেরা নৌকা নিয়ে আমাকে উঠাইলো, কিন্তু আমার বিবি আর 2টা সন্তানের কোনো খবর নাই। প্রথম দিন চলিয়া গেল, দ্বিতীয় দিন চলিয়া গেল, তৃতীয় দিন চলিয়া গেল। বাগাবাড়ির শেষ প্রান্তরের দিকে খুঁজতে খুঁজতে পাওয়া গেল ওই 2টা সন্তান মায়ের গলা, আর মা ওই 2টা বেটাকে জড়িয়া ধরিয়া, আরে 3 মাই বেটে একই জায়গায় মারা গেছে, খবর ছিল না। আল্লাহ, ও সোনামণি যুবকের দলেরা, এই জন্য মুফাসসিরিনে কেরাম লাগেন, তোমার মাতা পিতা উভয় যদি তোমার নিকটে বিদ্যার উপনীত হয়, তখন তুমি উফিউ ওয়ালা তানহারহুমা, তাদের সাথে উপশব্দ ব্যবহার করবা না, ধমক দেয়া কথা বলবা না, বরঞ্চ তাদের সাথে কওলান কারীমা, তাদের সাথে নরম নরম ভাষা দিয়া কথা বলতে থাকবা। কারণ তুমি কি ভুলিয়া গেছো রে যুবক,
যুবক, তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করিয়া বাজার করে নিয়ে আসে, বাজার থেকে তোমার জন্য সদাই নিয়ে আসিয়া দরদের বাবা তোমাকে কোলে করিয়া রাখিয়া ঘুরিয়া ঘুরিয়া তোমাকে মুখি দিয়ে উঠাইয়া খাওয়াইছে। বাবা কোনোদিন খায় নাই, মা তোমাকে কোলের মধ্যে লিয়া কত আদরের সাথে খাওয়াইলো। ও সোনামণি যুবক, সাবধান, ওই মায়ের সাথে নরম ব্যবহার করো, বাবার সাথে বাবা নরম ব্যবহার করো। কারণটা হলো তুমিও একদিন নজওয়ান থাকবা না, তুমি একদিন বুড়ো হয়ে যাবা। আজকে তুমি তোমার মা আর বাবার সাথে ভালো ব্যবহার করলা, তাদের সম্মান করলা, তাদেরকে তুমি ইজ্জত করলা। আবার তুমি যেদিন বুড়া হইয়া যাইবা, ওই দিন তোমার সন্তানরাও তোমাকে মহাব্বত করবে, পিয়ার করবে, আদর করবে। এরে মানুষ সময় লাগবে না। যুবকের দলেরা, এই জন্য আল্লাহ পাক বলতেছেন খেয়াল করতে থাকেন বাবা আমার ভাই জানেরা, অকফিজিলাকুমা জানা হাজুল্লি মিনার রহমাতি। আল্লাহ 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 আল্লাহ, তাদের মধ্যে বন্ধুরা আমার খেয়াল করতে থাকেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আমার মহাব্বতের বাবা, আমার তোমাকে করতে থাকো তোমার মাতা পিতার জন্য। বাবা তুমি এক কাজ করতে থাকবা, বিনায়ের ডানা নত করিয়া দিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার রবকে তুমি বলতে থাকো, আল্লাহ আমার আব্বা আর মার প্রতি তুমি দয়া করো। যেমনটা শৈশবকালে তারা আমাদেরকে লালিত পালিত করছে, আমি দোয়া করছি আল্লাহ ফেরত দিও না। আল্লাহর পয়গম্বর ডাক দেখো, ও আয়েশা, তাহলে তুমি শোনো রে আয়েশা, সন্তান যদি মায়ের জন্য দোয়া করে, দোয়া কখনো ফেরত যাবে না। মা আর বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, তাও কিন্তু ফেরত যাবে না। আল্লাহ পাক উভয়ের দোয়া কবুল করিয়া নিয়া উভয়কে মাফ করিয়া দিবেন। আজকের মাহফিলের মধ্যে সোনামণি যুবকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই রে যুবক, যাদের মা মারা গেছে আর কোনোদিন সে মাকে আর মা বলিয়া ডাক দিতে পারবে না। আল্লাহ আল্লাহ, যেমনটা নবীজি ওই হাদিস কানা বলছেন, ইলজাম রিজিলাহা ফাসাম্মাল জান্নাহ, তুমি তোমার মায়ের পদতলে থাকো, ওখানেই তুমি জান্নাত পাইবা। আজকের মাহফিল থেকে এটাই আমরা শিক্ষা নিয়ে বাড়িতে চলিয়া যাব। ইতিপূর্বে মার সাথে যত খারাপ আচরণ করছি, বাবার সাথে যত খারাপ আচরণ করছি, ও যুবকের দলেরা, তুমি পৃথিবীর মধ্যে যত দরদি খোঁজো, যত মায়ার মানুষই খোঁজো, বাবার মতন দরদি আর কে হই না। মাঝে মাঝে তোমার বাবার কবরের পাশে যাইয়া দুইটা হাত উঠাইয়া দোয়া করিয়েতে থাকিও। হাত উঠাইয়া দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ, আমার বাবা আর মার জন্য তুমি রহম করো, তুমি দয়া করো। যেমনটা তারা আমাদেরকে আমাকে শৈশবকালে লালিত পালিত করছে, এইভাবে বাবা আর মার কবরের পাশে যাইয়া তুমি চোখের পানি ঝরাইতে থাকো। তোমার দোয়া আমার আল্লাহ ফেরত দিবে না। সোনামণি যুবকের দলেরা, যাদের মা আছে আজকের মাহফিলে গিয়া তারা মাকে মা বলিয়া ডাক দিতে পারবে। আমরা আজকে 10 থেকে 12 বছর হয়ে গেল, মা নাই, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আব্বাকেও হারাইছি, বাবা মাকেও হারাইছি। যাদের আব্বা আছে তারা আজকের বাড়িতে গিয়া আব্বাকে আব্বা বলিয়া ডাক দিতে পারবা, মাকে মা বলিয়া ডাক দিতে পারবা। আমি সোনামণি যুবকদেরকে বলিয়া যাই, সোনামণি যুবকেরা, আজকে মাহফিল থেকে বাড়িতে গিয়ে মায়ের কাছে যা দাঁড়ায়া বলবে, এই যে আমি তোমার পাও ধরলাম রে মা, আছে বোনের গুনাহ মাফ করিয়া দাও। ও মা, শুধু গুনাই মাফ করবা না রে মায়া, তোমার দুধের দাবি ভিক্ষায়া দাও। মা তোমাকে টান দেয়া বুকের সাথে জড়াইয়া বলবে, কি বলছিস রে বেটা, আমি তোর মা, মাফ করে দিলাম। ও
বাবা, যাদের মা নাই তারা তো আর মা বলিয়া ডাক দিতে পারবো না, আব্বা বলিয়া ডাক দিতে পারবো না। তারা আগামীকাল ফজরের নামাজ পড়িয়া বাবা কবরের পাশে মায়ের কাছে দাঁড়াইয়া যাবো, আব্বার পাশে দাঁড়াইয়া বলবো, আব্বা আমি তোমার জন্য দোয়া করিয়া গেলাম, আমার মাওলা তোমায় মাফ করে দিবে। এই আমার মহাব্বতের বাজান, আমার ভাই জানেরা, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই মাহফিলের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আগামীকাল সকাল পর্যন্ত বেঁচে থাকবো কোনো গ্যারান্টি দেওয়া যাবে না, এক সপ্তাহ বেঁচে থাকবো কোনো গ্যারান্টি দেওয়া যাবে না, আজকের মাহফিল থেকে আমি বাড়ি যাব তারও কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। বাবা আওয়াজ দেওয়া বলেন, বাড়ি যাব তারই কি কোনো গ্যারান্টি আছে? না, বাড়ির গ্যারান্টি নাই। তাহলে যদি গ্যারান্টি না থাকে, মারা যাব এই জিনিসটার গ্যারান্টি আছে, বেঁচে থাকবো তার গ্যারান্টি নাই। এই যে আমার দাদু ভাই শ্রদ্ধা ভাজন চেয়ারম্যান সাহেব অসুস্থ অবস্থায় ভুগছেন, বাবারে বলা যায় না যদি তার হায়াতের পুঁজি শেষ হইয়া যায়, যদি তার হায়াতের রশি শেষ হইয়া যায় বাবা, তাহলে তো উনি আমাদের মাঝ থেকে হারাইয়া এমন একটা অচেনা জগতে উনি চলিয়া যাবে, যেই জগতে আর খবর হবে না। ইয়া আল্লাহ, এই মাহফিলটা ইতিপূর্বে এলোমেলো ছিল আল্লাহ, বর্তমান আমার দিল বলতেছে এই মাহফিল তোমার আলিশান দরবারে কবুল হইয়া যাইতেছে। অধিকাংশ যুবকদের মনটা বড় দুর্বল, চুল পাকা দাড়ি পাকা মানুষ গুনার মনটা বড় দুর্বল। ও আমার বাজানেরা, একটু খেয়াল করো, যদি আমি আগামীকাল মারা যাই কি অবস্থা ঘটিয়া যাবে। আমার ডান হাতে আমলনামা আসবে নাকি বাম হাতে আমলনামা আসবে তাও আমার জানা নাই। আজকের মাহফিলের মধ্যে চোখের পানি ফিরিয়া আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বাগদান্ডা যুবক দলেরা, এলাকাবাসীরা, একটা কথা শোনো, এই মুহূর্তে ওই মাহফিলের উসিলা করিয়া আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করিয়া দিলাম। এবার আপনারা বলুন তো, আমার আল্লাহ মাফ করিয়া দিতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। এ আমার যুবকের দলেরা, তাহলে পেছনে কত গুনাহ করছি, কত অন্যায় করছি, কত নাফরমানি করছি, আমার খবর আমি জানি আর আপনার খবর আপনি জানেন। এ বাবারা, অমুক রাত্রির গভীরে আমি জিনা করছিলাম, দুনিয়ার কেউ দেখে নাই, কেউ জানে না। অমুক রাত্রে চুরি করছিলাম, দুনিয়ার কেউ দেখে নাই। অমুক রাত্রে আমি একটা অন্যায় কাজ করছিলাম, গুনাহে কবিরা করছিলাম, দুনিয়ার কেউ জানে না। অমুকের মাল ফাঁকি দিয়েছিল, মাল ফাঁকি দিয়ে নিয়ে আসছিলাম, কেউ জানে না। অমুকের টাকা মারিয়া খাচ্ছি, দুনিয়ার কেউ জানে না। সুদ খাইলাম, ঘুষ খাইলাম, দুনিয়ার কেউ বুঝলো না। আমি আমার আরেক ভাইয়ের মাথায় বাড়ি দিছি, দুনিয়ার কেউ কিছু বলল না। আমার দ্বারা অপর মুসলমান কষ্ট পাইছে, তাও কেউ বুঝতে পারে না। নবীজি বলেন, আল মুসলিমুনা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সেই ব্যক্তিকে বলা হয় যার হাত এবং জবান দ্বারা অন্য মুসলমান কষ্ট না পায়। আমি আপনাদের জন্য দোয়া করিয়া যাব, আমার আল্লাহ যেন মাফ করে দেয় আল্লাহ। এবার বলবে, বন্ধু আমলনামাটা পড়িয়া শোনায়া দাও। ফেরেশতা বলবে, হ্যাঁ তোমার আমলনামার মধ্যে লেখা আছে তোমাকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের 3 নাম্বার কামারা দিয়া দিয়েছেন, 3 নাম্বার গেটের সামনে তুমি চলিয়া যাও। ওখানে গিয়া দেখবে আরেকজন ফেরেশতা আছে, তোমাকে আর তোমার আমলনামা তার হাতে দিবা, আর তিনি তোমাকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাইয়া দিবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, ফেরেশতা বান্দা আমলনামাটা লইয়া বাবা জান্নাতের গেটের সামনে যখন চলে যাবে, সেখানে আর একজন ফেরেশতা আছে। এই ফেরেশতার নাম হবে রেজওয়ান। আমার দিকে তাকান, ও আমার মহাব্বতের বাবা, এই ফেরেশতার নাম হবে রেজওয়ান। রেজওয়ানের হাতে যখন আল্লাহর বান্দা আমলনামাটা দিয়ে, মুফাসসিরিনে কিরাম লেখেন, আমলনামা যখন তার হাতে দিবে, লোকটা যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় তার হাতে আমলনামা দিবে। কোন সুবহানাল্লাহ।
এই যে দেখেন বাদান, একজন বুড়ো মানুষ, তার মুখের মধ্যে দাঁতগুনি ছিল না, চোখ অন্ধ হয়ে গিয়েছিল, মাজা বাঁকা, হাত পাও তেরা হয়ে গেছে। এই অবস্থায় লোকটা মারা গেছে। ওই অবস্থায় তার হাতে ময়দানে হাসরে আমল নামাটা দেওয়া হবে। 90 বছরের বুড়ার হাতে যখন আমল নামাটা দিবে, এই জন্য ফেরেশতা আমল নামা পড়িয়া বলবে, ও বুড়োর বেটা, একটা কথা শোনো, জান্নাতের গেটের 4th নাম্বার গেটের সামনে তুমি চলিয়া যাও। ওই জায়গায় গেলে দেখবে তোমার জন্য জান্নাতের হুর গেলে মান্ডা তোমার জন্য অপেক্ষা করিতেছে, তোমাকে রিসিভ করার জন্য তারা দাঁড়ায় আছে। কোন সুবহানাল্লাহ। জান্নাতের গেটের সামনে জান্নাতের হুরিরা তোমার জন্য দাঁড়িয়ে আছে। এবার কত বছর দাঁড়ায়া থাকবে? মুফাসসিরিনে কিরাম লেখেন 70,000 বছর ধরে দাঁড়ায় আছে। আর জান্নাতের হুরিদের হাতে একটা করে মালা থাকবে। এই মালাটার বন্ধুরা আমার, মালার দানার পরিমাণ হবে 6,666টা দানা হবে। আর মাঝে মাঝে একটা গম্বুজ থাকবে, এই গম্বুজের পরিমাণ হবে 114টা। কোন আল্লাহু আকবার। এই মালা যেই সুতা দ্বারা মালাটা গাঁথবে বাবা, এই সুতার নাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ। মুফাসসিরিনে কেরাম লেখেন এই 6,666টা দানা, কোরআনুল কারীমের আয়াতের পরিমাণ হবে 6,666টা বাবা। 114টা সূরা হবে। এই 114টা সূরা মাঝে মাঝে তার সাজায়া দেওয়া হবে। আর লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা দ্বারা ওই মালার সুতা বা লাগানো হবে। এই সুতা দেখুন বন্ধুরা আমার, মালাটা লিয়া হুর গেলে মান্ডা জান্নাতের গেটের সামনে দাঁড়ায়া থাকবে। কিন্তু মজার ব্যাপারটা হলো, 99 বছরের বুড়া মানুষটাকে দেখা মাত্র হুর গেলে মান্ডা তখন মাথাটা নিচের দিকে দিয়া দিবে। এবার ফেরেশতারা জিজ্ঞাসা করবে, হুরেরা, যাদের অপেক্ষায় তোমরা 70 বছর ধরে বা 70,000 বছর ধরে দাঁড়ায় আছো, তাদেরকে দেখা মাত্রই মাথাটা নিচের দিকে নিলে কেন? এবার হুরেরা বলবেন, না, আল্লাহর নবীর একটা হাদিসই মিথ্যা হয়ে যায়। এবার আপনারা বলুন তো, নবীজির হাদিস কি কখনো মিথ্যা হইতে পারে? বলে, কি হাদিস মিথ্যা হয়ে যায়? বলে, আল্লাহর পয়গম্বর বলেন, কোন চুল পাকা, দাড়ি পাকা, কালো মানুষ, বুড়ো মানুষ, মুরব্বী মানুষ কখনো জান্নাতে যাবে না। কিন্তু এই মানুষটা তো 99 বছর বয়স, আমরা এই বুড়ো মানুষটাকে কি করে জান্নাতে নিয়ে যাব? নবীজির হাদিসখানা তো মিথ্যা হয়ে যায়। এবার রেজওয়ান ডাক দেয়া বলবি, আল্লাহ, তোমার হুরগিলিমানরা এই কথা বলে, আমরা এখন কি করতে পারি? আল্লাহ ডাক দেয়া বলবেন, হ্যাঁ, আর দেরি করো না, ওই আমার বান্দা বুড়া মানুষটার হাতের ডানা দরিয়া তুমি সামনের দিকে আগাইতে থাকো। এবার সামনের দিকে ডানা দরিয়া যখন সামনের দিকে আগাইতে থাকবে, এবার রিজওয়ানটা সামনে তাকায়া দেখবে বিশাল একটা পুষ্করণী বা দরিয়া। কোন আল্লাহু আকবার। বিশাল একটা দরিয়া বা সাগর। এই সাগরটার নাম হলো মাউল হায়াতুদ দুরিয়া। এই হায়াতুদ দুরিয়া নামক সাগরের মধ্যে কাছে যখন নিয়ে যাওয়া হবে, আল্লাহ পাক বলবেন, রিজওয়ান, ওই বুড়া মানুষটাকে ওই সাগরের মধ্যে গোসল দেওয়ায়া দাও। কারণ সুবহানাল্লাহ। এ আমার মোহাব্বতের বাবা, জীবদ্দশায় মানুষ আপনাকে আনন্দের সাথে বন্ধুরা আমার 2 বার গোসল দেওয়াইছে। আর একটা কথা খেয়াল করেন, আর একটা গোসল হয়েছে শোকের গোসল। কথা বলেন তো, ঠিক না ব্যাঠিক? যেদিন আপনি জন্মগ্রহণ করছিলেন ওই দিনকে আপনাকে একটা গোসল দেওয়ানো হলো। যেদিন আপনি বিবাহ করতে গেলেন ওই দিনকে আপনাকে একটা গোসল দেওয়ানো হলো। যেদিনকে আপনি কবরে যাত্রী হইলেন ওই দিনকে আপনাকে শোকের একটা গোসল দেওয়ানো হলো। এ বাবা, আবার যেদিনকে আপনি জান্নাতে প্রবেশ করবেন, গমন করিবেন, আর আগে আপনাকে একটা গোসল দেওয়াইবে। এবার যার বন্ধুরা আমার, রিজওয়ান যখন আল্লাহর বান্দাকে নিয়ে ওই সাগরের মধ্যে নামায়া দিবে, আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, নামায়া দিয়ে ওর মাথার পর হাত দেয়া নিচের দিকে ঠাইসা ধরে রাখো। কারণ সুবহানাল্লাহ। মানুষ হলো ওয়েটলেস। ফেরেশতারা কয়, আল্লাহ কেন ঠাইসা ধরে রাখবো? বলে, আর পানির মধ্যে ডুব দিয়ে থাকতে পারে না, বাইসা ওঠে। কি করে? বাইসা ওঠে। এই জন্য মাথার পর হাত দিয়ে নিচের দিকে ধরে রাখো। তবে ও যখন আতাল গাতাল করবে তখন ছাড়িয়ে দিও, ওর নিঃশ্বাস কম, দম ফেটে মারা যাবে। বাস রিজওয়ান মাথার পর হাত দিয়ে পানির মধ্যে যখন ঠাইসা দূরে রইলেন, এ বাবা, কিছুক্ষণ পর আল্লাহর বান্দা খালি দাপশালি পাড়তে শুরু করলো, হাতটা সরাইয়া দিল। এবার হাত সরাইয়া দেওয়া মাত্রই আল্লাহর বান্দা ভুস করিয়া ভাসিয়া উঠল। ফেরেশতা রিজওয়ান যখন মুখের দিকে তাকাইলেন, লক্ষ্য করিয়া তাকাইয়া দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পানির মধ্যে রাখছিলাম 99 বছরের এক বুড়া, এবার 32 বছরের নজওয়ান হইয়া গেছে। কান আল্লাহু আকবার।
আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার 32 বছরের নওজোয়ান পানির ভিতরে থেকে উঠে আসতে শুরু করে। মুফাসসিরিন ইকরাম লেখেন লোকটার মুখের মধ্যে দাড়ি থাকবে না, তার মুখের মধ্যে মোষ থাকবে না, বগল তালা তার পশম থাকবে না, নাভির নিচে চুল থাকবে না, তার মাথার মধ্যে বরফ শুভ্র কোকড়ানো মাথার চুল থাকবে, কোন কোন ঢেউ তোলা চুল থাকবে, যা দেখিয়া জান্নাতের হুরেরা পাগল, জ্ঞান থাকবে না। জান্নাতের হুরেরা এবার পাগল হয়ে যাবে, মাতাওয়ারা হয়ে যাবে। এ আমার মহাব্বতের বাজান, আমার ভাইরা। এবার হুরেরা যখন আল্লাহর বান্দাকে এক নজর দেখবেন, বাবা গেটের উপর দিয়া দিয়া ফাল ফাটতে শুরু করিয়া দিবা। আল্লাহর নবী কোন যে জান্নাতীর যার ডান হাতে আমলনামা হবে এই মানুষটা হবে জান্নাতি। ও আমার সাহাবীরা, যার বাম হাতে আমলনামা যাবে এই মানুষটা হবে জাহান্নামী। আল্লাহ, এই মুহূর্তে আমি জীবনের সব গুনাহের কথা মনে করিয়া নবী একটা হাদিস বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। গুনাহগার মানুষ যখন তওবা করে তার আর গুনাহ থাকে না। এই জন্য বলতে চাই, আজকের মাহফিলের মধ্যে এক ফোঁটা চোখের পানি যদি ফেলিয়া আল্লাহকে বলতে পারি, আল্লাহ আমি আজকে তওবা করিয়া গেলাম, জীবনে আর গুনাহ করব না। আল্লাহ ডাকতে বলবে, হায় আমার বান্দা আর কান্দিস না, আর কান্দিস না। এই মুহূর্তে তুমি যখন তওবা করলে যায়, আমি আল্লাহ তোরে মাফ করিয়া দিলাম। কোন আমিন। এই আমার মহাব্বতের বাজার, এই জন্য আমি তোমার হাতে ধরিয়া বলছি, পায়ে ধরিয়া বলছি, জীবনের গুনাহ যত হয়েছে, গুনার চাইতে আল্লাহর রহমত আর দয়া বেশি রে বাবা। তুমি যত গুনাহ করছো আল্লাহর দরবারে যদি তওবা করতে পারো, আল্লাহ পাকের দয়ার ভান্ডার, দয়ার সাগর তোমার চেহারার দিকে তাকাইয়া, চোখের পানির দিকে তাকাইয়া আমার আল্লাহ মাফ করে দিবে।